রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাচ্চাদের একটি পছন্দের রেসিপি। সব বাচ্চারাই কিন্তু কেক খেতে পছন্দ করে, তাই ওদের জন্য আমি আজকে বানাবো কাপ কেক। কাপ কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা কাঁঠালি কলা। এই কলাগুলো একটু নরম হলে ভালো হয়। কাঁঠালি কলাগুলো নিয়ে এবার ভালোভাবে আমরা কলাগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেলে পরে এবার এই কলাগুলোকে মিক্সার জারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি আজকে 1 কাপ ময়দার কেক তৈরি করব, তার জন্য 1 কাপ ময়দায় আমি দিয়ে দিলাম 4 চামচ চিনি আর দিলাম ছোটো বাটির 1 বাটি সাদা তেল। দেখো পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবারে এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ, দিয়ে ভালোভাবে আরেকটু আমরা ঘুরিয়ে নেব। পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখন আমরা শুকনো উপকরণগুলো একটা চালনির সাহায্যে বেশ ভালোভাবে চেলে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা চালনি, আর দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা, আর দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, দিয়ে বেশ ভালোভাবে চেনে নিলাম। এইবারে আমরা 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম, দিয়ে এটাও বেশ ভালোভাবে শুকনো উপকরণ মিক্স করে নিলাম। মেশানো হয়ে গেলে পরে এই যে আমরা আগে থাকতে কলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে সুন্দরভাবে আমরা এই ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখো ব্যাটারটা কিন্তু এখন খুব ঘন মনে হচ্ছে, তার জন্য আমি সামান্য একটুখানি দুধ দিয়ে ভালোভাবে আবার ফেটিয়ে নেব। কেকের ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি চকো চিপস দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নিলাম। যেহেতু আমি আজকে কেক তৈরি করব, তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে কাগজের কাপ। চায়ের যে কাগজের কাপগুলো হয়, সেইগুলোকে আমি আগে থাকতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। সেই কাপের মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে ভরে নিলাম, আর ওপর দিয়ে একটু করে চকো চিপস দিয়ে সাজিয়ে দিলাম। খুব বেশি কিন্তু কাপগুলো ভরা যাবে না, হালকা ভরতে হবে, আর নাহলে কিন্তু উপরে ফুলে উঠবে। অর্ধেকটা কাপ দিয়ে দেখো আমি ভরা হয়ে গেছে। এইবারে আমি আগে থাকতে কড়াতে একটা প্যানে লবণ দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কাপগুলো প্যানের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে 25 মিনিটের মধ্যে ঢেকে দিলাম। ফিরে এলাম 25 মিনিট বাদে। দেখো এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম কেকগুলো কিন্তু আমার পুরোপুরি রেডি। এবার কেকগুলোকে 10 মিনিট ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা কেকগুলো বের করে নেব। এগুলোকে এমনি ট্যাপ করেও বের করা যাবে, বা এরকম কাগজের কাপগুলোকে এরকম ছিঁড়েও কিন্তু বের করা যাবে। দেখো একটা আমার বের করা হয়ে গেছে। এরকম ছিঁড়ে কিন্তু প্রতিটা কেক সুন্দরভাবে বেরিয়ে আসবে। এক এক করে সব কেকগুলো আমার বের করা হয়ে গেল। দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখো তোমরা। আর প্রতিটা কেক এত সুন্দর হয়েছে দেখতে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। যেমনি নরম তেমনি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই হয়েছে। এবার দেখো একটা কেক আমি বাটিতে তৈরি করেছিলাম, সেই কেকটাই আমি তোমাদের এবার কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। কেকটা কিন্তু এখনও বেশ গরম, তার জন্য কিন্তু ধরা যাচ্ছে না হাত দিয়ে। কেকটা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, সেটা কিন্তু বলে আর বোঝানোর দরকার নেই। তো আমার এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের যখন মন চায় তখনই কিন্তু বাচ্চাদের এইভাবে কেক বানিয়ে খাওয়াতে পারো। তো কেকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। রাধে রাধে।